প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে ও ভোটে বাংলাদেশের মানুষ সরাসরি গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার অতীতেও সরকার পরিচালনা করার ইতিহাস আছে খুব ভালোভাবে, যেহেতু এই সরকারটি গঠন হয়েছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসন নিয়োগ হয়েছিল, সেই প্রশাসনেরও পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু একটি প্রকৃত অর্থেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিবেশে কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন। এই সংগঠনটি বিগত সময়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবসময় সামনের থেকে নেতৃত্ব দিয়েছে। আপনারা জানেন, বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের 142 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে এবং অসংখ্য হাজারো নেতাকর্মী সমর্থক আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই সংগঠন অবশ্যই অত্যন্ত সহিষ্ণুতার সহিত ক্যাম্পাস পরিস্থিতিকে লক্ষ্য করে, অবলোকন করে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে এবং আমাদের যে আদর্শিক চেতনা আছে, সেই চেতনার সাথে সমন্বয় করে আমরা কিন্তু আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করি। আমরা বিশ্বাস করতে চাই, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, আমরা যে অভিযোগ তার কাছে দায়ের করেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি 48 ঘন্টার মধ্যে আমাদের এই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং তিনি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়